গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো সকাল সকাল আমি এখানে চা বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। এটা না হলে আমার একেবারেই মানে হ্যাংওভার কাটে না, সকাল থেকে কাজও করতে পারিনি। একটু আয়েস করে চা না খেলে আমার মোটেই ভালো লাগে না। কে কে আমার সাথে একমত বলো তো, কে কে এরকম চা খেতে ভালোবাসো? তো আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো দেখো এখানে চা খেয়ে এবার রান্নাবান্নার দিকে চলে আসলাম। এখানে একটু দুরকম তরকারি মতো বানাবো। এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো, আলু দিয়ে, আর একটা পনির বানাবো। আর একটু ভাত তো থাকবেই অবশ্যই দুপুরের লাঞ্চে। বেশি কিছু আজকে করব না, সময়টা ভীষণ কম, কারণ একটু বেলা হয়ে গেছে উঠতে। তো অফিসটাও আছে উইকডেজ যেহেতু। দেখো চিংড়ি মাছটা এখানে হালকা করে ভেজে নিচ্ছি এক পাশে, আর এক পাশে আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি, ডুমো ডুমো করে আলু। আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, একসাথেই ভাজা হয়ে যাবে। আর এই আলু চোখাটা বা চিংড়ি মাছ দিয়ে এই আলুর তরকারিটা ভীষণই প্রিয়। দেখো এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা, এখানে দুটো রসুনের কোয়া দিয়েছি, আর একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম। তো এখানে ভালো করে আগে কষিয়ে নিয়েছি মশলাটাকে, তারপরে এখানে আলু সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একটু হলুদ দিইনি, এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা অল্প বিস্তর আছেই। আমরা একটু ঝাল ঝাল তরকারি ভালোবাসি, এখানে গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছিলাম। তো সামান্য একটু জল দেব, দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের তরকারিটা। এবারে দেখো চলে এসেছি পনির বানাবো। তো এখানে আমি পনিরের জন্য গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সাদা তেলে। আর একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর 3 টুকরো সেদ্ধ করা আলু ছিল, এটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে। এখানে টক দই নিয়ে নিই, টক দইয়ের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য এমনি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল, এর মধ্যে নুন মেশানো আছে, ভালো করে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব। একটু মানে দই দেওয়ার পরে কিন্তু আঁচটাকে একটু লো রাখতে হবে। তো এখানে চলছে কষানো। দেখো কালারটা আস্তে আস্তে চলে আসবে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এখানে আমি হলুদ দিইনি, এটাতেও হলুদ পড়েনি। এবারে পনিরগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে মশলাটাকে। আর এখানে নুন মিষ্টি তো দিয়েই দিয়েছি। দেখো পাশে চিংড়ি মাছ রেডি, খুব সুস্বাদু হয়। এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখো, তোমরা অবশ্যই বানিও। আর দেখো এখানে পনির হয়ে যাচ্ছে। এখানে পনিরের মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি নামানোর আগে। আর এখানে ব্রেকফাস্টের জন্য দেখো এখানে মিষ্টি দেবো বলে প্যাকেটটা খুলেছি। আর প্যাকেটটাতে দেখো বোকার মতো কীরকম, এক হাতে যেহেতু মোবাইল ধরেছিলাম, প্যাকেটটাকে আর সামলাতে না পারে একটু মানে সেই ধরে গেছিলো গ্যাসের আগুনের ফ্লেমটা। তো যাই হোক, তারপর সরিয়ে নিলাম ওখান থেকে। আর এখানে দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি। এক আধ দিন ম্যাগি ওদের খেতে ভালোই লাগে, তো সেই কারণে ম্যাগি চলছে দুজনের জন্য। দুটো আলাদা আলাদা বাটিতে বসিয়েছি। ম্যাগি রেডি, এবার ম্যাগি দিয়ে দেবো। এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।